নমস্কার বন্ধুরা, আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব সেই টপিকটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। সেই টপিকটা হচ্ছে বন্ধুরা, এফআইআর করতে যাওয়ার আগে আপনাদের কিছু জিনিস মাথায় রাখা খুবই দরকার। কেন কি ওই জিনিসগুলো আপনাকে ইন ফিউচার ইনসাইড দ্য কোর্ট রুম আপনাদের ওটা হেল্প করবে। তো আজকে আমি কিছু পয়েন্ট বলবো যেটা প্রত্যেকটা সিটিজেনই জানা উচিত এফআইআর করতে যাওয়ার আগে কি কি জিনিস মাথায় রাখতে হয়। তো বন্ধুরা, এফআইআর করতে যাওয়ার সময় যে প্রথম জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার যে কমপ্লেনটা সেই কমপ্লেনটাকে 112 তে ডায়াল করে রেকর্ড করাবেন। 112 কার নাম্বার? 112 পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার। সেখানে কল করবেন, পুরো ঘটনাটা সেখানে বলবেন। আর সেখানে কল করলে আপনি যেই কেউ না কল করুক, সেখানে প্রত্যেকটা কল রেকর্ডিং হয়। তো এই ক্ষেত্রে আমি বলছি যে আপনি আগে 112 তে ডায়াল করবেন। 112 তে ডায়াল করে আপনার পুরো কমপ্লেনটাকে ওখানে রেকর্ড করাবেন। এবার হচ্ছে যে 112 তে ডায়াল করিয়ে নিজের কমপ্লেনটাকে রেকর্ড করিয়ে আমাদের হেল্পটা কি হবে। তো বন্ধুরা, ইন কেস যদি ইন ফিউচার কখনো পুলিশ এটা ডেনাই করে যে আপনি কখনো এফআইআর লেখাতে পুলিশ স্টেশনে আসেনি, তখন আপনার এই কল রেকর্ডিংটা আমরা কি করতে পারি না, কোর্টে আমরা এটাকে আনাতে পারি অ্যাজ এ এভিডেন্সের জন্য। আর আরেকটা যেটা বড় ব্যাপার বন্ধুরা, 112 তে ডায়াল করে আগে নিজের কমপ্লেনটাকে রেকর্ড করানোর আরেকটা হেল্প যেটা আছে সেটা হচ্ছে বন্ধুরা, ইন কেস অনেক সময় দেখা গেছে যে পুলিশের যে রিটেন যে এফআইআরটা রেজিস্টার করে মানে লেখে, সেটার সাথে আপনার যে কমপ্লেনটা সেটা অনেক টাইমে মিসম্যাচ দেখা গেছে। এটা অনেক কেসে হয় যে ভিকটিম বলছে এক কথা কিন্তু এফআইআর লেখা আছে আরেক কথা। তো সেই ক্ষেত্রেও আমরা কোর্টে অ্যাজ এ এভিডেন্স 112 তে যে ডায়াল করা রেকর্ডিংটা আছে সেটা আমরা অ্যাজ এ এভিডেন্স কোর্টের কাছে রেখে আমরা এটা বলতে পারি যে জাজ সাহেবকে, ম্যাজিস্ট্রেটকে, যে এখানে যে রেকর্ডিংটা আছে আর এফআইআর যে পুরো ব্রিফটা লেখা আছে, ঠিক আছে, কমপ্লেন ব্রিফটা মানে অফেন্সের যে ব্রিফটা, সেটা মিসম্যাচ আছে। তাহলে আমাদের দুটো হেল্প হতে পারে 112 তে ডায়াল করিয়ে আগে রেকর্ডিংটাকে রেকর্ড করানোর জন্য। সেকেন্ড পয়েন্ট যেটা বন্ধুরা হচ্ছে সেটা হচ্ছে কখনো কোনো পুলিশ অফিসারকে এফআইআর রেজিস্টার করার জন্য ফোর্স করবেন না। এটা হচ্ছে আপনার সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা বন্ধুরা আপনার মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যে এফআইআরটা লেখাবেন সেটা আপনি রিটেন লিখেও জমা করতে পারেন ইনচার্জ অফিসারের কাছে, অথবা আপনি সেটাকে স্পোকেন বলতেও পারেন। আপনার কথা শুনে সেই পুলিশ অফিসার কমপ্লেনটাকে লিখবে। ফোর্থ যে পয়েন্টটা বন্ধুরা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি যে এফআইআরটা লেখাবেন অথবা লিখবেন, সেটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখাতে পারেন অথবা লিখতে পারেন। এটা হচ্ছে আপনার একটা কনস্টিটিউশনাল রাইট। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখাতেও পারেন অথবা লিখে জমা করতে পারেন কমপ্লেনটাকে। আর ফোর্থ যেটা বন্ধুরা মাথায় রাখা খুবই দরকার, যেটা হচ্ছে সেকশন 154 সাবসেকশন 2 অফ সিআরপিসি, যেটা আমাদের ওল্ড ল ছিল। আর আমাদের এখন নিউ ল যেটা হচ্ছে বিএনএসএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তার মধ্যে সেকশন 173 সাবসেকশন 2 এর আন্ডারে আপনি সেই এফআইআর কপিটাকে পুলিশ অফ ইনচার্জ যে আছে, পুলিশের ইনচার্জ, তার কাছ থেকে আপনি সেই এফআইআর কপিটাকে ফ্রি অফ কস্ট নিয়েও আসতে পারেন। এটা আপনার একটা লিগ্যাল রাইট। তো এবার হয়তো বোঝা গেল যে এফআইআর করতে যাওয়ার আগে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন আর পারফর্ম করবেন, দেন আপনি পুলিশ স্টেশনে এফআইআর করতে যাবেন। তাতে আপনারই ইন ফিউচার যদি কোনো মিসম্যাচ হয় তাহলে কোর্ট রুমের ভিতরে আপনাকে এই কাজগুলোই, এই পয়েন্টগুলোই আপনাকে অনেক হেল্প করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।